গতকাল মাধবডিহির আন্ডারে একটি মুসলিম প্রধান গ্রামে গিয়েছিলাম। সেখানে গ্রামের যে টিএমসি নেতারা, তারা কোনোভাবেই একটা ফ্যামিলি পারিবারিক ঝামেলার সাথে দীর্ঘদিন ধরে যুক্ত হয়ে যাচ্ছিল এবং তাদের নামে একের পর এক কেসও হচ্ছিল। ঘটনাটা মিসআন্ডারস্ট্যান্ডিং পুরোপুরি চলছিল, সেটা কাটানোর জন্যই একটা সালিশি সভার মতো করেছিল গ্রামবাসীরা এবং টিএমসি নেতারা মিলে করেছিল। সেখানে আমরা ছিলাম। যথেষ্ট ভালো সহযোগিতা পেয়েছি গ্রামবাসীদের তরফ থেকে এবং সেখানকার মানুষরা বুঝেছেন এবং তারপরে পরবর্তী দিনে একটা এগ্রিমেন্ট করে যে কাজগুলো করণীয় দরকার সেটা পরবর্তী দিনে করা হবে। কিন্তু বারবার এই যে কমপ্লেন তারা খাচ্ছিল এবং তাদের নামে যে ফলস এফআইআর হচ্ছিল, সেটা থেকে কিন্তু কিছুটা হলেও তাদেরকে মুক্ত করা যাবে এই আশা নিয়ে আমরা কালকে গ্রামে গিয়েছিলাম। তারপর সেখান থেকে আমরা মাধবডিহি থানার সহযোগিতাও পেয়েছি। মাধবডিহি থানার বড়বাবু যথেষ্ট ভালো এবং তারপর আমরা গিয়েছিলাম খণ্ডঘোষেও দেখলাম যে যথেষ্ট ভালো। সেখানকার ছেলেদের সাথেও মানে দুটো গ্রামের একটা রেষারেষির ব্যাপার চলে এসছে এবং টিএমসি নেতাদের সাথে টিএমসি নেতাদের কিছুটা হলেও মনোমালিন্য ছিল এবং একটা পারিবারিক সমস্যাকে নিয়ে দুটো তরফেই দুটো গ্রামের লোকজন যুক্ত হয়ে যাচ্ছিল যেভাবেই হোক। তো সেটাকে মেটানোর জন্যই আমার মেনলি কালকে যে উদ্যোগ ছিল, সেই কারণেই আজকে মানে কালকে যাত্রা। তবে ভিডিও সাউন্ড আমরা দিতে পারছি না, কিন্তু এটুকু বলতে পারি মানুষ প্রচণ্ড উত্তেজিত জনতাকে কালকে শান্ত করতে পেরেছি এবং তারা যথেষ্ট খুশি হয়েছেন, আমাদের সাথে যথেষ্ট ভালো ব্যবহার করেছেন এবং সাথে সাথে আমার অন্যান্য সহযোদ্ধা বন্ধুরা তারাও প্রচণ্ডভাবে সহযোগিতা করেছেন। প্রত্যেকে মিলে একটা যথেষ্ট ভালো জায়গাতে নিয়ে আসা গেছে। পরবর্তী দিনে আশা করছি এই কেসটা মিটে যাবে এবং আমরা আরও একটা সফলতার রূপ দেখতে পাবো। কারণ দুটো গ্রামের নেতাদের মধ্যে যে রেষারেষি এবং তাদের নামে যে কমপ্লেন একের পর এক এফআইআর হচ্ছিল একটা পারিবারিক সমস্যাকে নিয়ে, সেই পারিবারিক সমস্যাটা খুব ক্ষুদ্র হলেও পরবর্তী দিনে সেটা বৃহৎ আকার ধারণ করে এবং তার ফলে দুটো গ্রামবাসীদের মধ্যে একটা বিবাদ চরমে ওঠে। সেটাকে মেটানোর জন্যই কালকে এই সালিশি সভা ছিল এবং সেই সালিশি সভায় মোটামুটি কিছুটা হলেও সফলতার আঁচ পাওয়া গেছে। দেখা যাক পরবর্তী দিনে কতটা এটাকে শান্ত করে এই এটাকে মিটিয়ে দেওয়া যায়। আশা করছি মিটে যাবে খুব জলদি, কারণ দুটো গ্রামের মানুষ একত্রিত হয়েছেন এবং তার ফলে তাদেরকে নিয়ে বসে একটা মিটমাট করে নেওয়ার চক্রান্ত যারা চালাচ্ছিলেন যে যাতে মিটমাট না হয়, তাদের ইয়েতে জল ঢেলে দিয়ে কালকে অনেকটা মিউচুয়াল জায়গায় এসেছে এবং পরবর্তী দিনে আশা করছি আরও ভালোভাবে সেটা মিটে যাবে। তবে এটুকু বলতে পারি এসএস হিউম্যান রাইটস ফাউন্ডেশনের সহযোদ্ধারা মাঠে ময়দানে লড়াই করছে। কালকে সারাদিন খুব খুব ব্যস্ততার মধ্যে দিয়ে গেছে। আজকে আমাদের এইটুকু কাজ আপনাদের দেখানোর ছিল। তো আমরা এইটুকুই আমাদের এসএস হিউম্যান রাইটস ফাউন্ডেশনের আপডেট হিসাবে তুলে ধরলাম। ধন্যবাদ সকলকে, ভালো থাকবেন।